আমি শুধু ভাবছি সলমান খান যদি একটু ভালো সিনেমা বানায়, তাকে নিয়ে যদি সত্যি ইন্ডাস্ট্রির লোকজনের একটু ভালো কিছু বানিয়ে থাকে, যেমন জওয়ান বা অ্যানিম্যাল এই টাইপের কিছু কন্টেন্ট ওয়াইজ কিছু ভালো কিছু, তাহলে সলমান খান বক্স অফিস লেভেলটা কোথায় দিতে পারে। কারণ সলমান খানের স্টারডামটা কিন্তু মারাত্মক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই স্টারডামের জন্যই কিন্তু মানে কোথাও গিয়ে সলমান খান একটা দুর্দান্ত ওপেনিং নেয়, তার সিনেমা নেগেটিভ রিভিউ সত্ত্বেও তার যে হিউজ ফ্যান বেস তার সিনেমা দেখতে যায় চোখ বন্ধ করে। এবং এই সিকান্দারের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার মানতেই হবে, যেহেতু আজকেই রিলিজ করেছে, একটা নিউট্রাল অডিয়েন্সও কিন্তু সিনেমাটার প্রতি একটা গ্রহণযোগ্যতা দেখিয়েছে। এবং হাইপ সলমান খানের রিসেন্ট যে ফিল্মগুলোর থেকে বেশি, যেমন কিসি কি ভাই কিসি কি জান, যেটা একটা ঈদ রিলিজ ছিল, তার থেকে যে অনেক বেশি, সেটা অন্ততপক্ষে আজকের বক্স অফিস কোথাও গিয়ে প্রমাণ করছে। যদিও আজকে রোববার, তো সেক্ষেত্রে এক্সপেকটেশন অনেক বেশি ছিল এবং এক্সপেকটেশন হয়তো পূরণ হতো যদি সিনেমাটার রিভিউ ভালো আসতো, যদি আলটিমেটলি সিনেমাটা ভালো হতো। কিন্তু এত বাজে রিভিউ আসা সত্ত্বেও এখনও কিন্তু বেশ কিছু জায়গায় লোকজন টিকিট কাটছে। যদিও কলকাতায় রেসপন্স খুব একটা ভালো নয়, কলকাতায় রেসপন্স খুবই 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 খারাপ আজকে রোববার হওয়া সত্ত্বেও। কালকে ঈদের দিনে হয়তো মোটামুটি চলবে, কিন্তু তারপর কী হবে সেটা কিন্তু নির্ভর করে সিনেমার কোয়ালিটির ওপরে। এবং ওইখানেই কিন্তু সিনেমাটা পুরোপুরি ফেল করে গেছে। এবং যেহেতু উইকেন্ডটা মাত্র দুদিনের, তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গলবার থেকেই কালেকশানে কিন্তু ড্রপ আসতে চলেছে। অন্য সিনেমার ক্ষেত্রে কী হয়, শুক্র শনি রবি এবং সোমবারে কোনো স্পেশাল দিন থাকলে চলে যায়, যেটা ই রিলিজের ক্ষেত্রে হতে পারতো। কিন্তু সেই 4 দিন পেলো না, পেলো 2 দিন। এবং তৃতীয় দিন থেকেই বক্স অফিসে ধস নামতে চলেছে, কারণ সিনেমার রিভিউ প্রচণ্ড প্রচণ্ড জঘন্য এসছে। তবে এইসবের ভিড়ও আজকে যেহেতু রোববার এবং সলমান খানের যেহেতু একটা বিরাট রকমের অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সের যেহেতু হিউজ, একটা কিন্তু মোটামুটি ভদ্রস্থ একটা ওপেনিং কিন্তু নিয়েছে, যেটা হয়তো অনেকের ভালো সিনেমার হয়তো 3-4 গুণ হয়তো বেটার কালেকশান। এতটাই ভালো কালেকশান আজকে হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যতটা এক্সপেক্ট করা হয়েছিল বা যেরকম হাইপ বলা হচ্ছিল, সেই লেভেলের কালেকশান কোথাও গিয়ে নয়। তো এটা থেকে বোঝা যাচ্ছে সলমান খানের অবস্থা কিন্তু কিছুটা হলেও বেহাল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আগে সলমান খানের সিনেমা ঈদে এলে যা চারপাশের অবস্থা দেখা যেত, যা ক্রেজ দেখা যেত, সেই ক্রেজ কিন্তু অনেক অনেক কমে এসছে। যে কারণে রোববার হওয়া সত্ত্বেও সলমান খানের বহু সিনেমা যেগুলো নর্মাল দিনে রিলিজ করেছে, সেই দিনের যে ওপেনিং আসতো, সেই ওপেনিংয়ের কিন্তু ধারে কাছেও কিন্তু রোববার রিলিজ হওয়া সিনেমা, ঈদের আগের দিন রিলিজ হওয়া সিনেমা, ছুটির দিনে রিলিজ হওয়া সিনেমা কিন্তু বেরোতে পারছে না। জাস্ট সলমান খান বলে একটা ভদ্রস্থ জায়গায় কিন্তু ওপেনিংটা গেছে। এটার জায়গায় হয়তো অন্য কেউ হলে একটা এত বাজে রিভিউ নিয়ে হয়তো সন্ধ্যেবেলা থেকে এতটা ভালো হোল্ড ধরে রাখতে পারতো না, এটা মানতেই হবে। এবার আজকে যদি আমি বক্স অফিস আর্লি এস্টিমেট নিয়ে যদি কথা বলি কীরকম কী হতে চলেছে, তাহলে সেটা কিন্তু যেটা হতে চলেছে সেটা অনেকের রিসেন্ট রিলিজ হওয়া মানে ভালো সিনেমাগুলোর থেকে বা ভালো রিভিউ পাওয়া সিনেমাগুলোর থেকে বেটার। কিন্তু ওই যে বললাম যে পরশু দিন থেকে কী হবে, সেটা কিন্তু সব থেকে চিন্তার জায়গা। সিনেমার বাজেট কিন্তু অনেকটা বেশি, 200 কোটি। সিনেমাটাকে হিট হতে গেলে মিনিমাম 250 কোটি তো করতেই হবে। সেটা কি আদৌ এই সিনেমাটা করতে পারবে, নাকি সলমান খানের সিনেমা কিসি কি ভাই কিসি কি জানের মতো আরও একবার মোটামুটি ওই 150 কোটি বা 100 কোটির মধ্যে কোথাও গিয়ে আটকে যাবে? তাহলে কিন্তু লজ্জার শেষ থাকবে না। সলমান খান কিন্তু বিরাট রকমভাবে ভাবতে হবে এবং হয়তো মানে জিনিসপত্র সেই দিকেই যেতে চলেছে, যেরকম ধরনের রিভিউ এসছে। তো আজকের ডে 1 বক্স অফিস নিয়ে যদি কথা বলি, আজকে প্রথম দিনে সম্ভবত এই সিনেমাটা কিন্তু যেভাবে এগোচ্ছে, মোটামুটি সকাল দুপুর এবং বিকেল থেকে মুম্বাই এবং বিভিন্ন জায়গাতে রেসপন্স যথেষ্ট ভালো এসছে। কলকাতার রেসপন্স অতটা ভালো আসেনি। তো অকুপেন্সি মোটামুটি 45 to 50% ছিল বিকেল অবধি। এবার যেহেতু সন্ধ্যের দিকে রিভিউটা মানে বেটার যদি আসতো, তাহলে এই অকুপেন্সির 80 to 90% যেতে পারতো। কালেকশন প্রায় 40-42 কোটির রেঞ্জে পৌঁছতে পারতো যদি রিভিউ মারাতে আসতো, লোকে হামলে পড়তো। এবার যেহেতু রিভিউ বাজে প্লাস অনেক জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই সেই ভিড়টা দেখা যাচ্ছে না, যে কারণে সন্ধ্যে থেকে কিন্তু একটা ড্রপ কোথাও গিয়ে নেমে এসছে। সলমান খান বলে এখনও বহু লোকে টিকিট কাটছে, অন্য কারোর হলে এই ড্রপ চোখে দেখা যেত না, রাত্রিবেলা লোকের ভিড়ই করতো না। যদি বরুণ ধাওয়ান বা এদের কারোর যদি এই ঘটনা ঘটতো, যা কেস ঘটেছে সলমান খানের সঙ্গে, অন্য কেউ হলে সার্ভাইভ করতে পারতো না। সলমান খান বলে এখনও কিছুটা হলেও লড়ে যাচ্ছে, ইভেন কালকেও লড়বে, এত বাজে রিভিউ আসা সত্ত্বেও আমার মন বলছে। আজকের কালেকশন যেটা হতে চলেছে, মূলত যদি রাত্রিবেলার আর একটু পিক নিয়ে নেয়, তাহলে কিন্তু সম্ভবত 28 থেকে 32 কোটির ওপেনিং কিন্তু নিতে চলেছে। একটু হলেও আন্ডার পারফর্ম আমার মনে হয়। প্রত্যেকের প্রেডিকশন ছিল 40 থেকে 42 কোটি হওয়া উচিত, সেখান থেকে বেশ খানিকটা কম 28 থেকে 32 কোটি। আর যে হোক, সলমান সুলভ বক্স অফিস বলে আমি কোথাও গিয়ে মনে করি না। এবার রিভিউ ভালো এলে কালকে থেকে আরও ভয়ঙ্কর কালেকশন, পরশু আরও ভালো কালেকশন হতে পারতো, কিন্তু এটা ভালো রকম ড্রপ হয়েছে আমার মনে হয়। অন্ততপক্ষে 10 কোটি কম কালেকশন করলো প্রথম দিনে, শুধুমাত্র রিভিউটা খারাপ হওয়ার কারণে, সিনেমার কোয়ালিটি খারাপ হওয়ার কারণে, এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে। সলমান খান বলে 30 কোটির রেঞ্জ হয়তো পার করতে পেরে যাবে, কিন্তু সেটা কখনোই একটা ভালো বক্স অফিস নয় রোববারের মতো দিনে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখা যাক লাস্ট অব্দি কোথায় গিয়ে পৌঁছয়। এই রেঞ্জে কালেকশন হতে চলেছে 28 থেকে 32 কোটির মধ্যে, এটাই মূলত আমার প্রেডিকশন বা অফিসিয়াল বক্স অফিস তোমরা বলতে পারো। এর মধ্যেই কালেকশন হবে, এর থেকে একটু কম একটু বেশি, তবে ওই 35-40 কোটি কাছাকাছি যাবেই না, 28 থেকে 32 কোটি হতে চলেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়।
তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।